আমাদের ছিল দাওয়াত, তাই রান্নার তেমন একটা ঝামেলা ছিল না। শেফালি থালাবাটি ধোয়ার পর ওকে বললাম ডিমগুলো দিয়ে ফেলো, আর অন্য অন্য যে কাজ আছে সেগুলো আমি করে ফেলি, যেমন ঘর গুছানো টুছানো, কাপড় কাটিং করা। তো এইসব কাজগুলো যদি আমি করে ফেলি, তারপর হচ্ছে তাড়াতাড়ি করে রেডি হয়ে আমরা যেতে পারবো। তো এই জন্য ও এগুলো করলো, তারপর মোছা টাছাও শুরু করে দিছে। ওই পাশে হচ্ছে আমি আমার কিছু সেলাই ছিল, তারপর হচ্ছে কিছু ড্রেস কাটিং ছিল, ওগুলো করতেছিলাম। কারণ রান্না যদি একদিন বন্ধ থাকে অনেক ভালো লাগে, কারণ রান্নার একটা প্যারা, কি রান্না করব, কি খাবে, কে কোনটা খাবে, কে কোনটা পছন্দ করবে, এইসব ভাবতে ভাবতেও অনেক সময় চলে যায়। এত সুন্দর করে রান্না করে দেওয়ার পরও কিন্তু অনেকের কাছে মন মতো হয় না। তো যাই হোক, সেই প্যারাটার তো না আজকে অন্তত বেঁচে গেলাম। ডিমগুলোকে রাখলাম, তারপর সেলাই কাজ থেকে উঠে মানে এখন আবার একটু কাটিং করলাম। তো এই যে এই ড্রেসটা হচ্ছে অনেক বডি, মানে 53 বডি এরকম আর কি, আর কাপড় ছিল খুবই কম। তো এই জন্য মন মতো করে কাটিং করতে পারিনি। তারপর রেডি হয়ে আমরা হচ্ছে দাওয়াত খেতে চলে যাব। একদমই কাছে ছিল, এই যে মানে আমরা যে বাসায় থাকি সেই বাসার সামনের বাসা। তো এই জন্য মানে এই রোডটা এপার হেপার, তো এরকমই। হ্যাঁ, তো এখন দেখুন এই যে ডিফারেন্টটা আমি আপনাদের দেখে, ওই যে গেট থেকে বের হলাম আর ওইটা হয়েছে অনুষ্ঠানের যে বাড়ি। আর আমরা কিন্তু এই যে বিল্ডিংটা এটাতে থাকি, আমরা যে বাড়িতে থাকি বাড়ির ডিজাইনটা কিন্তু সেই রকম। তো দেখুন যেখানে আমরা দাওয়াত খেতে গেছি, ওরও অনেক সুন্দর করে রাস্তার ভিতরে এই স্টেজটা করছে, সুন্দর হয়েছে সাজানোটা। ছেলের ছিল অনুষ্ঠান, যাদের আমরা দাওয়াত খেতে গেছি ছেলের অনুষ্ঠানের ভিতরে ঝাঁকঝমক করে সাজাইছে। অল্প কিছু মানে মানুষের ভিতরে আয়োজন করছে, কিন্তু মানে স্টেজটা এত সুন্দর করে সাজাইছে, যাক মোটামুটি ভালোই লাগছে। রান্নাটা তেমন মজা না, কোনো কিছুই খাইতে পারিনি। মনে করেন এক প্রকার না খাওয়ার মতোই রান্না। মজা না হলে বাসায়ও যেরকম খাওয়া যায় না, দাওয়াতেও কিন্তু খাওয়া যায় না। তবে দাওয়াতের রান্না খারাপ হলেও জামাই আর প্যান প্যান করে না। আর বাসায় উন্নত বিষ হইলে প্যান প্যান কইরা মনে হয় যে মহা বড় অপরাধ করে ফেলাইছি। জাগা তাল আনছে, তালডারে নিয়ে লইতাছি। এই তো শেফালিরে কইছি তুই বিকালে একটু আহিস, তো ও আসছে। পরে হয়েছে তাল লইতাছিলাম, তালের মুখের অংশে তিতো, এটা না ফালাইলে তিতো লাগবে, এই জন্য এটা ফালাইলাম। তারপর হয়েছে ওরে কইলাম যে তুই এই তালগুলো ছিলে দে, আমি হচ্ছে মতে মতে লয়ে ফেলবো। তো ও হচ্ছে ছিলতেছে, আমিও সাথে সাথে ছিললাম। তারপর মতে টোতে তালগুলো লয়ে ফেললাম, কারণ এইগুলোর এই যে আঁশ ছাড়ানোটা, চিমড়া চিমড়া যে শিলাটা, এটা খুবই আমার কাছে বিরক্তকর। এই জন্য আমার তাল লইতে ভালো লাগে না। কিন্তু তাল যখন পানির সাথে একটু পানি নিয়ে মতে মতে যখন ওইটা ভালোই লাগে, কিন্তু এই সিল্কা শিলাটা ঝামেলা। শেফালি সেই কাজটা আমারই করে দিল, ভালোই লাগলো দেখুন। তবে তালটা ছিল একটু শক্ত টাইপের। এইভাবে করে আমরা লয়ে লইলাম, এরকম ঘন করে নিয়ে তারপর থেকে একটা তেনার ভিতরে ভেদে ঝুলায় রাখলে সেটা দিয়ে হচ্ছে পিঠা বানানোর জন্য পারফেক্ট। আর আমি যেভাবে নিতেছি এইভাবে হচ্ছে মানে পায়েস রান্না করার জন্য পাতলা করে নিলাম। এটাকে আমরা তালের নাস্তা বলি, পায়েস বলি না। যাই হোক বললাম, কারণ মানুষে আবার নাস্তা করলে চিনব না তালের নাস্তা। যাই হোক, তালের নাস্তার লিগা জাল দিয়ে রাখছি আগের দিন, মানে যেদিন লইছি ওই দিন জাল দিয়ে এর পরের দিন রান্নাটা কমপ্লিট করলাম। তো এই যে একদিন জাল দিলে হয় না। আর কতটা দেখছেন আপনারা, পাতলা করে লওয়ার পর তালের যে একটা মাতলা ফেনা সেটা ফেলাইছিলাম। এরপর হয়েছে যে রান্নাটা সাগু দিয়ে কমপ্লিট করলাম।